বিএনপির এশিয়া শাখার উদ্যোগে বিশেষ এই টেলিকনফারেন্সের সমন্বয় করা হয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। দলের এশীয় অঞ্চলের সমন্বয়ক প্রকৌশলী বাদলুর রহমান খানের মাধ্যমে টেলিফোনে বিভিন্ন দেশে খন্দকার দেলোয়ারের বক্তব্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে প্রচার করা হয়। সেখানে সমন্বয় করেন প্রবাসী নেতা আব্দুল লতিফ সম্রাট। ঢাকার বারডেম হাসপাতাল থেকেই টেলিফোনে এই কনফারেন্সে বক্তব্য দেন খন্দকার দেলোয়ার হোসেন। টেলিকনফারেন্সে অংশ নেন কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, স্পেন, হল্যান্ড, ইটালি, নরওয়ে, নেদারল্যান্ডস, কাতার, কুয়েত, সৌদি আরব সহ বিভিন্ন দেশের বিএনপি নেতারা। প্রবাসী নেতাদের এই টেলিকনফারেন্সে সাইফুর রহমান ও মেজর হাফিজকে বেঈমান বলে আখ্যায়িত করেন খন্দকার দেলোয়ার হোসেন। তিনি যে সিদ্ধান্ত আগে নিয়েছেন তিনি দলের চেয়ারপারসন এবং আমাকে মনোনীত করছেন, আমাকে সব ডাক্তারে যেতে বলছেন। উনি সাইফুর রহমানের বাসায় যে মিটিং হয়েছে এটাকে অবৈধ ঘোষণা করেছেন। কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া নিযুক্ত বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। আমাদের যে বন্দি আছে তার বন্দি দরখাস্ত নিয়ে এই চক্রান্ত করা হচ্ছে। এই চক্রান্ত কিছুতেই সফল হবে না, এটা সফল হতে দেওয়া হবে না। জরুরি অবস্থা তুলে নেওয়া হলে আমরা কর্মসূচি দেব, সেই কর্মসূচি দেশে বিদেশে পালিত হবে। টেলিকনফারেন্সেই সাইফুর হাফিজ কমিটির তৎপরতার প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিশ্বব্যাপী গণস্বাক্ষর অভিযান শুরু করারও ঘোষণা দেন প্রবাসী নেতারা। এদিকে মেজর হাফিজকে নির্বাচন কমিশন চিঠি দেওয়ার প্রতিবাদে সৌদি আরবের জেদ্দায় সোমবার প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে সাইফুর হাফিজ কমিটিকে অবৈধ দাবি করে তাদের দেয়া সব কর্মসূচি প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ থেকেই কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সৌদি আরব প্রবাসী কয়েক লাখ বাংলাদেশির গণস্বাক্ষর নেওয়া শুরু করেছেন প্রবাসী নেতারা। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, ঢাকা।